আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব নামাজের মধ্যে দাঁড়িয়ে যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ইস্তেগফারটি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন সময়ে কতবার কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি শুনে উপকৃত হন তারপর ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের দ্বারা যারা শুনবে, যারা উপকৃত হবে, তাদের এই সমস্ত ফজিলতগুলি আপনারাও অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, তারপর সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যেত আর বারবার তাওবা ইস্তেগফার করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকলে, অর্থাৎ তাওবা ইস্তেগফারের মধ্যে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। ফলে এই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা ইস্তেগফার করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 4244। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা
বান্দার তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য নবীর উম্মতদের জন্য এই নিয়ম ছিল যে কোনো একটি নির্দিষ্ট সময়ে বা কোনো একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হইতো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হইতো, তাওবা ইস্তেগফার করতে হইতো। কিন্তু আমাদের নবী অর্থাৎ শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন যে আমাদের জন্য কোনো নির্দিষ্ট সময় কিংবা কোনো নির্দিষ্ট স্থানের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেননি, বরং যখনই, যে সময়, যেই অবস্থাতেই, যে স্থান থেকেই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ক্ষমা প্রার্থনা করব, তাওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে আদম সন্তানকে ধোঁকা দিতে থাকে, যাতে করে আদম সন্তান আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, জাহান্নামের পথে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ এই শয়তান আদম সন্তানের কারণেই শয়তান অথবা ইবলিস হয়েছিল। সে কারণে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আপনি আমাকে যেহেতু পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি আপনার বান্দাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছ থেকে, তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব এবং আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। আর আপনি তাদেরকে অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। সুতরাং শয়তান সর্ব অবস্থায়, সর্বদিক থেকে সব সময় আদম সন্তানকে ধোঁকা দিতে থাকে। কারণ শয়তান চায় যে আদম সন্তান যেন আল্লাহর পথে না চলে, জান্নাতে না যায়, বরং শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, তাই সেও আদম সন্তানকে হালাক অথবা ধ্বংস করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদেরকে শয়তানের কাজ করা যাবে না। শয়তান আমাদেরকে যে কাজ করার জন্য উৎসাহিত করে, ধোঁকা দেয়, আমাদেরকে সেই কাজ করা থেকে দূরে থাকতে হবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর কান্না করতে, হায় আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। মিশকাত শরীফ হাদিস নং 5347। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা যখন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে যায়, তারপর সে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন, তাকে অনেক পছন্দ করেন। আর এই বিষয়টি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। কারণ মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি সারা জীবন অনেক গুনাহের কাজ করেছে, সে কোনো ভালো কাজ করেনি। তাই মৃত্যুর কিছুদিন পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন তোমরা আমার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, তারপর দেহের অর্ধেক অংশ সালি মাটিতে পুঁতিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ সালি তোমরা সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমার শরীরটাকে খুঁজে না পায়। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, আমি সারা জীবন গুনাহের কাজ করছি, অনেক গুনাহ করছি আমি। আমাকে যদি আল্লাহ তাআলা পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যা আল্লাহ তাআলা আর দুনিয়ার কাউকে দেননি এবং দিবেনও না।
তাই তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে অর্ধেক অংশশালী মাটিতে ছড়িয়ে দিবে আর বাকি অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। তারপর ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন তখন তার সন্তানরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন, পুড়িয়ে অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশশালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, তোমার মধ্যে ওই বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর কথা মতো তাই করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকেও হুকুম দিলেন, তোমার মধ্যে ওই বান্দার যতটুকু অংশ আছে তুমি তা একত্রিত করো। সাগরও আল্লাহ তাআলার কথা মতো তাই করলেন। অতঃপর ওই ব্যক্তির শরীরের দুই অংশকে একত্রিত করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে জান পাঠিয়ে দিলেন, অর্থাৎ আত্মাকে পাঠিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছিলে? সে বলল, হে আল্লাহ, আপনার ভয়ে আমি এরূপ করেছি। এটা আপনি ভালো করেই জানেন। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, কোনো নেক আমল করিনি। সারাটা জীবন আমি গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি। আপনার আযাবের ভয়ে, আপনার ভয়ে আমি এরূপ করেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু তুমি আমার ভয়ে, আমার আযাবের ভয়ে এরকম করেছ, তাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, সারাটা জীবন গুনাহের মধ্যে কাটিয়েছে, কোনো ভালো কাজ করেনি। শুধু আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর আযাবকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহকে ভয় পেতে হবে, এমনিভাবেই ভয় পেতে হবে। আর সর্ব অবস্থায় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যদি বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে পতিত হয়ে কিংবা আযাব ও গজবের ভয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা মানুষের উপর থেকে আযাব গজব, সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত উঠিয়ে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয়, তার বিপদ আপদ, দুঃখ কষ্ট বাড়িয়ে দেয় এবং তার কাছ থেকে শান্তি ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যখন সে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার সুখ শান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ সম্পর্কে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে, সাহাবায়ে কেরামদেরকে অনেকভাবেই গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা যদি সেই বিশ্বাস রেখে, আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে সঠিক নিয়মে তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় আপনি তা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নামাজের মধ্যে যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, নামাজের মধ্যে দাঁড়িয়ে যে ইস্তেগফারটি পাঠ করতে হবে, ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি 2 সিজদার মাঝখানে বসে পাঠ করতে হবে। যদি আপনি 2 সিজদার মাঝখানে বসে এই ইস্তেগফারটি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 5টি পুরস্কার দান করবেন। আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনাকে হেদায়েত দান করবেন, আপনাকে শান্তি দান করবেন, আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজে দাঁড়িয়ে এই ইস্তেগফারটি পাঠ করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।